আগের ম্যাচে ১৭৫, আজ করলেন ৮৩ রান, স্ট্রাইক রেটটাও ১০০ ছুঁই ছুঁই। ফর্মের তুঙ্গে আছেন নাইম শেখ। বিপিএল এর সর্বাধিক রানের পর ডিপিএল এর রান পাহাড়ে টাইগার ওপেনার। বিপরীতে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের জার্সির পর ঘরোয়া লিগে হচ্ছেন নিয়মিত ব্যর্থ। শান্তর বদলে নাইম কি হতে পারেন এখন জাতীয় দলের সবচেয়ে আস্থাবান? সেই উত্তর খুঁজব রিপোর্টে। সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন বছর দেড়েক আগে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে। সেখানে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েন নাইম শেখ। মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন বাঁহাতি ওপেনার। কিন্তু কথায় আছে, হতাশা থেকে পরিশ্রম, অতঃপর সফলতা। ঠিক এই নীতিটা অবলম্বন করে এখন রানের ধারায় ফিরেছেন ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নাইম শেখ। দুদিন আগে ঘরোয়া লিগে গড়েছিলেন ইতিহাস। ব্যক্তিগত সফলতার দিন রেকর্ড বুক তছনছ করে দিয়েছিল তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দেশের মাঠে ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছিল সেদিন মিরপুরের মাটিতে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করে প্রাইম ব্যাংক। ইতিহাস গড়ার দিনে উজ্জ্বল ছিলেন নাইম। ৮ ছক্কা ও ১৮ চারে নাইমের ব্যাট ১২৫ বলে বলেছিল ১৭৬ রানের গল্প। তবুও মানুষটার দোষের শেষ নাই। রান করলেও মানুষ বিদ্রুপ করে, রান না করলে আরো বেশি করে। কিন্তু একজন নাইম শেখ জানেন, এদেশের জনতার এটা একটা কমন রোগ। আপনি ভালো করলে যেমন অ্যাপ্রিসিয়েট পাবেন না, তেমনি খারাপ করলে কেউ ভরসা দিবে না। সবাই শুধু জানে সমালোচনা করতে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে। তাই সেই সবকে বুড়ো আঙুল দেখিয়ে একজন নাইম শেখ ছুটে চলছেন ঠিক নিজের মতো করে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রান করতে না পারা ব্যাটারটা পরের ম্যাচে পার্টেক্সের বিপক্ষে করলেন ৪৬ রান। ঠিক পরের ম্যাচে হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে রং তুলিহীন এঁকেছিলেন ১৭৬ রানের ঝলমলে দৃশ্য। এরপর আজ করলেন আরো ৮৩ রান। দলের বিপর্যয়ে নাইম ঠিক কতটা দুর্দান্ত সেটারই দিলেন প্রমাণ। টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচ থেকে তার ঝুলিতে ৩০৩ রান। নিন্দুকরা সবসময় স্ট্রাইক রেট নিয়ে কথা বলেন, শেষ এক বছরে সেটা নিয়ে কাজ করে এখন বানিয়েছেন ১১২। আধুনিক ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে এর চেয়ে বেশি হয়তো রাখা সম্ভব না। নতুন অভিযোগ, ডিপিএল এ ভালো মানের বোলার নেই। তাদের জন্য দুঃসংবাদ হতে পারে তার বিপিএল এর পারফরম্যান্স। কারণ লিডার বোর্ডে তাকালে ওখানেও ফরিদপুরের এই ছেলেটির নামটাই ঝলমল করে। ১৪ ম্যাচে রান করেছিলেন ৫১১, প্রায় ১৪৫ স্ট্রাইক রেটের বিপরীতে সেঞ্চুরি করেছেন একটা, ছক্কা মেরেছেন ৩০টা। এখানেই সীমাবদ্ধ না, আগের টুর্নামেন্ট এনসিএল এর টি-২০ সংস্করণে ৩১৬ রান নিয়ে সেখানেও ছিলেন সবার চেয়ে আলাদা ও সবচেয়ে বেশি। নাইমের রানে ফেরার বিপরীতে নিজেকে হারিয়ে খুঁজছেন জাতীয় দল তথা আবাহনীর কাপ্তান নাজমুল হোসেন শান্ত। চলতি সিজনে ৩ ম্যাচে মোটে করেছেন ৬৪ রান। স্ট্রাইক রেট কমেছে ভয়াবহ আকারে, ৪ মেরেছেন মাত্র ৬টা। এছাড়া বিপিএল এ ছিলেন পুরোপুরি ব্যর্থ। একটা সময় বাদ পড়েন ফরচুন বরিশালের একাদশ থেকে। সেখান থেকে অনেকে মনে করছেন তার জায়গায় নাইম হতে পারেন যোগ্য সমাধান। বিশেষ করে যেই ধারাবাহিকতায় আছেন তিনি, সেখান থেকে একটা সুযোগ প্রাপ্য নাইমের।